ডাক দিয়ে বলে, হাবিব আমার আপনি কান্না করেন কেন? ও মাওলা, আমার পরে আমার দ্বীনের কথা কে বলবে? আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ রে, আমার পরে আমার ধর্মের কথা কে বলবে? আমার পক্ষের কাজ করবে কে? আল্লাহ ডেকে বলে, হাবিব আমার আমি আপনার দুইটা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। দুইটা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো দুইটা, দিনের কথা বলতো কতদিন বেঁচে থাকতো যতদিন, কিন্তু আপনাকে এমন কোটি কোটি রূহানি সন্তান দান করব, কিয়ামত পর্যন্ত এরা আপনার পক্ষের কাজ করবে। কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, এরা তাদের জীবন দিয়ে হলেও আপনার সম্মান বাঁচাবে। এজন্যই তো আমরা মুসলমানেরা বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় তার সাথে আপোষ করা যায়, কুষ্টির বিরুদ্ধে কথা বললে তার সাথে আপোষ আছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, তার সাথে কোনো আপোষ। এটা হলো রূহানি সন্তানের দায়িত্ব। আল্লাহ পাক বর্তমান সময়ে রাসূল পাকের ওই রূহানি সন্তানের সংখ্যা হলো 180 কোটি। মারা গেছে কয়টা ছেলে? বর্তমানে আছে কত? 180 কোটি, প্রায় 200 কোটি মুসলমান। আর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, এই কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে, হাবিব আমার আপনার সন্তানগুলোকে আমি অল্প বয়সেই ডাক দিয়ে নিয়ে গেলাম, একটা ছেলেকে আমি বড় বানাবো না, তার আগেই ডাক দিয়ে নিয়ে যাব। কেন নবীজি জানেন? আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো অ্যাডাল্ট পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ। আল্লাহ বলে মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, এ কারণে তার সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমি ডাক দিয়ে নিয়ে আসব। কেন বন্ধু জানেন? আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান নবী হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল নবী হয়েছে, এরকম নবীর ছেলে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী হয়েছে, কিন্তু আমার নবীর পরে কি আর কোন নবী আছে? আমার রাসূলের পরে আর কি কোন রাসূল আছেন? আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনার পরে যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায় রাখবো না। কারণ আপনার পরে যদি আপনার পুত্র সন্তানগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানকে অতিরিক্ত ভক্তি করতে যায় গৈদ্যানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম বর্তমানে পীরের ছেলে পীর হয়। কথা বলেন, ওই পীরের মুরিদের ভিতরে এমন মুরিদ আছে যে এক যুগ আগে ওনার মুরিদ হয়েছে, যার মাকাম উঁচু লেভেলে আল্লাহওয়ালা, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব খেলাফত দেয় হলো তার আপন ছেলেকে। সে যদি আলেম না হয়, সাধারণ পাবলিকও হয়, তাও নিজের ছেলেকে খেলাফত আগে দেয়, কারণ জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে, ব্যবসা তো খারাপ না। কথা বলেন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার পরে যেহেতু নবী রাসূল আসবে না, যদি আপনার পুত্র সন্তান বাঁচায় রাখি, তাহলে ওরা আপনার পুত্র সন্তানকে আপনার চেয়ারে বসায় দিবে, যেরকম বর্তমানে এটা হচ্ছে নাকি হয় না? কথা বলেন। এ বন্ধুরে,
আমি সব পীরের কথা কিন্তু বলছি না, বরং বাংলাদেশে এমনও হক্কানি পীর অনেক আছে যাদের দরবারে দাড়ি ছাড়া মানুষ গেছে, দাড়িওয়ালা হয়ে গেছে, বেনামাজি গেছে, নামাজি হয়ে গেছে। এদের কথা আমি বলছি না, বরং বলছি হলো অধিকাংশ ওই ভণ্ডদের কথা যাদের পীরের মাজারে যায় মানুষেরা সেজদা দেয়। অথচ আল্লাহ ব্যতীত আর কারো কাছে কি মাথা নত করা জায়েজ আছে? সেজদা দেওয়া জায়েজ আছে? জোরে বলেন আছে কি? অথচ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে কয় সন্তানাদি হয় না দোস্ত, বলে হ্যাঁ হয় না, তাহলে চলে যা খান জাহান আলীর মাজারে, চলে যা বাইজিদ বুস্তামির মাজারে। আর ওই মাজারে যায় তারা মাথা ঠেকায় আর কয় বাবা জিন্দানি একটা সাওয়াল আমায় দিবেনি। ও বাবা 12 বছর হয়েছে বিয়ে, আমার একটা ছেলে জোটেনি।